একবার সমুদ্রে একটি জাহাজ কোথাও যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ জাহাজটি একটি সামুদ্রিক ঝড়ের কবলে পড়ল, আর কিছুক্ষণের মধ্যেই জাহাজটি সমুদ্রের জলে ডুবে গেল। জাহাজে থাকা সমস্ত যাত্রী মারা গেল, কেবল একজন ব্যক্তি ঈশ্বরের কৃপায় কোনো মতে বেঁচে গেল, আর ভাসতে ভাসতে একটি তীরে এসে পৌঁছালো। তখনও তার জ্ঞান ফিরেনি। তারপর যখন তার জ্ঞান ফিরল, তখন সে চোখ খুলে নিজেকে একটি নির্জন দ্বীপে দেখতে পেল। সে আশ্চর্য হয়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো আর দেখল সেই দ্বীপে সে ছাড়া আর কেউ নেই। তা দেখে সে ঘাবড়ে গেল আর চিৎকার করে বলতে লাগলো, কেউ আমাকে সাহায্য করো। তারপর আস্তে আস্তে তার সব কিছু মনে পড়ল, সেই সামুদ্রিক ঝড় ও সবার ডুবে যাওয়া। এবার সে বুঝতে পারল ঈশ্বরের কৃপায় সে কোনোভাবে বেঁচে গেছে। তাই সে ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলো। কিন্তু পরক্ষণেই সে অনুভব করল যে সে একটি নির্জন দ্বীপে রয়েছে। তাই সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলল, হে ঈশ্বর, দয়া করে আমাকে সাহায্য করুন। যেভাবে হোক এই দ্বীপ থেকে আমাকে উদ্ধার করুন, আমার উপর কৃপা করুন। এত বড় বিপদ থেকে যখন আমাকে বাঁচিয়ে নিলেন, তখন এখান থেকেও আমাকে উদ্ধার করুন। কিন্তু কোথায় বা কি? দেখতে দেখতে পুরো দিন কেটে গেল, কিন্তু তার জন্য কোনো সাহায্য এলো না। তাই সে কি আর করবে? সে অসহায় ও ক্ষুধার্ত অবস্থাতেই সেখানে ঘুমিয়ে সেই রাতটা পার করল। পরের দিন যখন সে ঘুম থেকে জাগলো, তখনও সে দেখল তার কাছে কোনো সাহায্য আসেনি। তাই সে কি করবে বুঝতে না পেরে আবারও ঈশ্বরের কাছে হাত জোড় করে প্রার্থনা করতে লাগলো আর বলল, হে ঈশ্বর, দয়া করে আমার জন্য কোনো সাহায্য পাঠান। এই দ্বীপে আমি ছাড়া আর কেউ নেই। আমি অসহায়, আমি ক্ষুধার্ত। দয়া করে এই দ্বীপ থেকে আমাকে উদ্ধার করুন। তারপর দেখতে দেখতে সেই দিনটাও কেটে গেল, কিন্তু তার কাছে কোনো সাহায্য এলো না। এইভাবে বেশ কয়েকদিন পেরিয়ে গেল। আস্তে আস্তে সেখান থেকে ফেরার আশা সে এক প্রকার ছেড়েই দিল, আর সেই নির্জন দ্বীপটিকেই সে তার বাসস্থান হিসাবে মেনে নিল। সে ভেবে নিল, এই নির্জন দ্বীপেই আমাকে থাকতে হবে। আমার শেষ জীবনটা হয়তো এখানেই লেখা আছে। তারপর সে কিছু কাঠ ও ঘাস জোগাড় করলো আর নিজের থাকার জন্য একটি কুঁড়ে ঘর তৈরি করলো। খাবার বলতে সেখানে থাকা নারকেল গাছের নারকেল আর সমুদ্রে থাকা মাছ, তাই খেয়েই সে কোনো রকমে জীবন অতিবাহিত করতে লাগলো। এভাবেই সে সেই নির্জন দ্বীপে কোনো রকমে দিন কাটাতে লাগলো। তারপর একদিন পাথরে পাথরে ঠুকে সে কোনো রকমে আগুন জ্বালালো। এরপর সেখানে থাকা শুকনো পাতা দিয়ে সেই আগুনকে কোনো রকমে জ্বালিয়ে রাখলো। তারপর সে ভাবলো, যাই কোটা মাছ ধরে নিয়ে আসি, তাহলে এই আগুনে সেগুলোকে পুড়িয়ে খেতে পারবো। কাঁচা মাছ খেতে খেতে মুখের স্বাদ একেবারে চলে গেছে। এই ভেবে সে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। ফিরে এসে সে দেখল তার কুঁড়ে ঘরে আগুন লেগে গেছে, আর কুঁড়ে ঘরটি সম্পূর্ণরূপে জ্বলে গেছে। তাই দেখে সে খুব দুঃখী হয়ে পড়ল। সে ভাবল, যদিও একটা থাকার জায়গা ছিল, সেটাও পুড়ে গেল। তাই তার ঈশ্বরের ওপর প্রচণ্ড রাগ আর অভিমান হলো। এরপর সে রাগান্বিত অবস্থায় আকাশের দিকে তাকিয়ে বলল, হে ঈশ্বর, আমি তোমাকে আমার জন্য সাহায্য পাঠাতে বলেছিলাম, সেটা তো তুমি করলেই না। উপরন্তু আমি এখানে থাকার জন্য একটা কুঁড়ে ঘর বানিয়েছিলাম, সেটাও তুমি পুড়িয়ে দিলে। তুমি খুব নিষ্ঠুর, তুমি খুব নির্দয়। তোমার ভক্তের জন্য তোমার কোনো চিন্তা নেই। এই জন্যই লোকেরা তোমাকে মানে না। তারা ঠিকই বলে, ঈশ্বর বলে কিছু নেই। যদি তুমি থাকতে, তাহলে তুমি আমার সাথে কিছুতেই এটা করতে পারতে না। এইভাবে সে সারাদিন ঈশ্বরের কাছে নালিশ করতে লাগলো, আর দুঃখী ও মনমরা হয়ে কাঁদতে কাঁদতে অবশেষে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলায় তীব্র একটা শব্দ শুনে সে ঘুম থেকে উঠে পড়ল আর দেখল একটি জাহাজ সেই দ্বীপে এসেছে। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তাই সে দৌড়ে জাহাজের কাছে গেল আর ক্যাপ্টেনকে বলল, থ্যাংক গড, আপনারা এসেছেন। আমি এই দ্বীপে আটকে পড়েছি, দয়া করে আমাকে উদ্ধার করুন। ক্যাপ্টেন বলে, হ্যাঁ স্যার, আমরা সেই জন্যই এসেছি। তারপর ব্যক্তিটি বলে, কিন্তু আপনারা জানলেন কি করে যে আমি এখানে আটকে পড়েছি? ক্যাপ্টেন বলে, আমরা এই দ্বীপ থেকে একটি ফায়ার সিগন্যাল পেয়েছিলাম। তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে এখানে কেউ আছে, তাই আমরা এসেছি। ব্যক্তিটি বলে, কিন্তু আমি তো কোনো ফায়ার সিগন্যাল পাঠাইনি। ক্যাপ্টেন বলে, আমরা কিন্তু ফায়ার সিগন্যাল দেখেই এখানে এসেছি। ঠিক তখনই ব্যক্তিটির মনে পড়ল তার জ্বলন্ত কুঁড়ে ঘরের কথা। তখন সে বুঝতে পারল ক্যাপ্টেন যেটাকে ফায়ার সিগন্যাল বলছে, সেটা তার জ্বলন্ত কুঁড়ে ঘরের ধোঁয়া। তখন সে বুঝতে পারল যে ঈশ্বর তার কুঁড়ে ঘরটি এই জন্য জ্বালিয়েছিল, যাতে সেটার ধোঁয়া দেখে কোনো সাহায্যকারী জাহাজ সেখানে আসতে পারে আর তাকে উদ্ধার করতে পারে। সে বুঝতে পারে তার নিজের পরিকল্পনার থেকে ঈশ্বরের পরিকল্পনা কত বড়, কত সূক্ষ্ম, কত সঠিক।
তাই সেই জাহাজে যেতে যেতে ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলো আর বলল, হে ঈশ্বর, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার পরিকল্পনা বুঝতে পারিনি। আমি ভুলে গিয়েছিলাম তোমার পরিকল্পনা সর্বদা সঠিক আর মহৎ হয়। বন্ধু, আমরাও যদি আমাদের জীবনে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমরাও আমাদের জীবনে অসংখ্য পরিকল্পনা করি। কখনো সেগুলো পূরণ হয়, কখনো সেগুলো পূরণ হয় না, বা আমরা যেমনটা চাই তেমনটা হয়ে ওঠে না, কিংবা যা ঘটে তা আমাদের পছন্দ হয় না। তাই তখন আমরা রেগে যাই, ভেঙে পড়ি আর ঈশ্বরকে দোষারোপ করতে শুরু করি। আর শুধু তাই নয়, তখন আমরা ঈশ্বরের উপর বিশ্বাস পর্যন্ত হারিয়ে ফেলি। আসলে আমরা সবসময় আমাদের সীমিত জ্ঞান নিয়ে জীবনে ঘটা ঘটনাগুলিকে বোঝার চেষ্টা করি। যখন আমাদের সামনে কোনো সমস্যা আসে তখন আমরা খুব তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলি, ঈশ্বরের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। তখন আমাদের সমস্ত আশা বিবর্ণ হতে শুরু করে এবং আমরা ঈশ্বরের কাছে অভিযোগ করতে শুরু করি। অথচ এই সময় আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত, কিন্তু আমরা তা না করে ঈশ্বরকেই দোষারোপ করতে শুরু করি। হ্যাঁ বন্ধু, আমাদের ছোট মাথায় ছোট বুদ্ধি। যেখানে আমরা আমাদের নিজেদের জীবনটাকে সামলাতে পারছি না, সেখানে এই পৃথিবীর 7 বিলিয়নের থেকেও বেশি মানুষের জন্য তিনি পরিকল্পনা করে রেখেছেন। আর শুধু মানুষ কেন, এই পৃথিবীর প্রত্যেকটি জীবজন্তু, পোকামাকড়, সকলের জন্য তিনি কোনো না কোনো পরিকল্পনা করে রেখেছেন। আমাদের উচিত সর্বশক্তিমানে বিশ্বাস রেখে ধৈর্য ও আশা না হারিয়ে চেষ্টা চালিয়ে যাওয়া। কারণ আমাদের চেষ্টা এবং ঈশ্বরের আশীর্বাদ এই দুটো একসাথে মিললে তবেই আমরা আমাদের সমস্যা থেকে মুক্তি পাব। অতএব যখনই আমাদের জীবনে কোনো সমস্যা আসবে বা আমাদের পরিকল্পনা ব্যর্থ হবে, সব কিছু আমাদের ইচ্ছার বিরুদ্ধে ঘটবে, তখন এই কথাটা মনে রাখবেন, হয়তো ঈশ্বর আপনার জন্য অন্য কিছু প্ল্যান করে রেখেছে। তাই ভেঙে পড়বেন না, মনে রাখবেন তার প্ল্যান সর্বদা সঠিক বা নির্ভুল হয়। কিন্তু এটা আমরা তখনই বুঝতে পারবো না, তখন আমাদের মনে হবে ঈশ্বর এটা আমার সাথে ঠিক করলো না, ঈশ্বর খুব নিষ্ঠুর ও নির্দয়। কিন্তু কিছু সময় পর সেটা আমরা বুঝতে পারবো। তখন বুঝতে পারবো সেদিন সেটা হয়েছিল বলেই আজ এটা হয়েছে। তাই ঈশ্বরের পরিকল্পনার উপর সন্দেহ না করে তার উপর বিশ্বাস রাখুন, জীবনের উপর ভরসা রাখুন, উপরওয়ালার পরিকল্পনার উপর আস্থা রাখুন আর নিজের চেষ্টাটুকু জারি রাখুন। দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কারণ ঈশ্বরের পরিকল্পনা সর্বদা ঠিকই হয়। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।